খারাপ অভ্যেস ছাড়ার চেষ্টা করছেন, তাহলে হয়তো আপনি ভুল পথে হাঁটছেন। একটা গুরুত্বপূর্ণ সত্য হলো, আমরা সাধারণত খারাপ অভ্যেসকে সরিয়ে দিতে পারি না। আমরা সেটিকে একটি ভালো অভ্যেস দিয়ে প্রতিস্থাপন করি। ভাবুন, যদি আমি বলি মোবাইল ব্যবহার বন্ধ করুন, তাহলে প্রশ্ন হলো তার বদলে কি করবেন? কারণ মস্তিষ্ক শুধু অভ্যেস ছাড়ে না, মস্তিষ্ক একটি বিকল্প খোঁজে। যদি আপনি স্ট্রেস হলে মোবাইল স্ক্রল করেন, তাহলে তার পরিবর্তে 5 মিনিট হাঁটা, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা জার্নালিং শুরু করতে পারেন। যদি আপনি দুশ্চিন্তায় অতিরিক্ত খেয়ে ফেলেন, তার পরিবর্তে 1 গ্লাস জল পান করা বা কিছুক্ষণ বাইরে হাঁটা একটা নতুন প্রতিক্রিয়া তৈরি করতে পারে। মনে রাখবেন, অভ্যেসের জায়গা খালি রাখলে পুরনো অভ্যেসই ফিরে আসবে। সফল মানুষরা খারাপ অভ্যেসের সাথে লড়াই করেন না, তারা ভালো অভ্যেসকে এতটাই শক্তিশালী করে তোলেন যে পুরনো অভ্যেসের জায়গা কমে যায়। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি কোন অভ্যেসটাকে বাদ দিতে চাই? তারপর প্রশ্ন করুন, এর পরিবর্তে কোন ভালো অভ্যেসটা বসাতে চাই? সেখান থেকেই শুরু হবে প্রকৃত পরিবর্তন। আপনি যদি মানুষের আচরণ, অভ্যেস, অ্যাংজাইটি, ওভারথিঙ্কিং, এমনকি মেন্টাল ওয়েলনেসের গভীর মনোবিজ্ঞান জানতে চান, তাহলে এখনই ফলো এবং সাবস্ক্রাইব করুন। আমি শান্তনু মণ্ডল, সাইকোলজিস্ট, গ্রাফোলজিস্ট, মেন্টাল হেলথ কনসালটেন্ট, দ্য আনসার বিয়ন্ড মেডিসিন। পরিবর্তন শুরু হয় খারাপ অভ্যেসকে ঘৃণা করে নয়, ভালো অভ্যেসকে জায়গা দিয়ে।